গাড়ি 100-তে চলা অবস্থায় দুম করে টায়ারটা বাস্ট করে গেল। এটা একটা ইনসিডেন্ট। যাই হোক, চলো দেখি সমস্যাটাকে সমাধান করি। সকালের একটা সুন্দর ওয়েদার, এই সুন্দর ওয়েদারে বেরিয়ে পড়েছি চুচুড়া থেকে মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। দারুণ রাস্তা পাওয়া, এই সাইডে ট্রাক আছে ভাই, আসতে যা আসতে যা। হ্যাঁ ঠিক আছে, টান 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 টান, সোজা রাস্তা ফাঁকা আছে। চলো 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 চলো, অলরেডি এটা পাঁশকুড়া ব্রিজে উঠছি। পাঁশকুড়া ব্রিজ এরপরেই ডান দিকে কেটে যাবে ঘাটালের রাস্তা, আর কিছু দূরে গেলে আর একটা ব্রিজ পড়বে। ব্রিজটা পার করবার পরেই বাঁদিকে পড়বে খিরাই, যেটা খিরাই ফ্লাওয়ার গার্ডেন, সেখানে সেই রাস্তাটা এখানেই আছে। যাই হোক, খুব সুন্দর রাস্তা। যা একটা হলো, কিছু একটা অঘটন ঘটে গেছে মনে হচ্ছে। সাইড করো ভাই, হ্যান্ডেল কাঁপছে, হ্যান্ডেল কাঁপছে। দেখি কি হয়েছে, দাঁড়িয়ে যাই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। গেছে ভাই, what happened? This is the happened. Yeah, পিক আপে ছিলাম, এই পিক আপে টায়ারটা মিস হয়ে গেল। এইরকম ভালো ওয়েদারটা হঠাৎ করেই আমার জন্য খুব খারাপ হয়ে গেল। এই রোদের মধ্যে গাড়িটাকে যাই প্রথমে ঠেলার চেষ্টা করছিলাম, কিন্তু ঠেলে খুব কষ্ট হচ্ছে, পেছনের টায়ারটা বাস্ট হয়ে গেছে। এবার গাড়িটা স্টার্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এইখান থেকে একটা গ্যাপ আছে, সামনে দোকান আছে বললো, চলো দেখি দোকানের দিকে যাই। গ্যারেজে গেলে তারপরে বুঝতে পারবো কি হয়েছে। ও ফাইনালি গ্যারেজে এসে পৌঁছালাম। গ্যারেজে এসে যা দেখতে পাচ্ছি, টায়ারটার হালাত আগে থেকেই খারাপ ছিল, সেটা আমি জানতাম। তো যাই হোক, সেই খারাপ টায়ারটাকে এখন খোলা চলছে, খুলে তারপরে এটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, দেখা যাক। ঠিক করা বোধহয় যাবে না, কারণ টায়ারটার হালাত খুবই খারাপ আছে। তো হ্যাঁ ঠিক আছে, যাই হোক, এদের টায়ার খোলার টেকনিকটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। কি সুন্দর, বেশ একটা অন্য জায়গায় দিয়ে যেটা হয় স্ক্রুড্রাইভার দিয়ে সাইড দিয়ে ইয়ে দিয়ে খোলে, কিন্তু এদের কাছে একটা মেশিন রয়েছে, সেটা দিয়ে চাপ দিচ্ছে, সুন্দর টায়ারটা খুলে যাচ্ছে। বেশ ভালোই লাগলো বিষয়টা দেখে। তো যাই হোক, টায়ার খোলা হয়ে গেছে। এবারে চলো, নতুন টায়ার এসে গেল। আমার নতুন টায়ার MRF-এর লাগালাম, খুব ভালো। চলো এবার আবার দুর্বার গতিতে এগোতে থাকি সামনের দিকে।